साहिबुल औलाक हुजूर पुर नूर सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम एर ऊपर भालोबासा ओ भक्ति सहकारे आसुन आदबेर साथे दुरूद शरीफेर समाहार दुरूद शरीफेर पुष्पधारा आमरा आमार नबीर दरबारे पेश करी। एकसाथे बोलबो इंशाअल्लाह आज्जा वाजाल पढ़ी अस्सलातु वस्सलामु आलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुक्रिया ज्ञापन करी आमरा जे महान रब्बुल आलमीन आज एकटी पवित्र दिनेर मध्य आपनाके आमाके दुनियार समस्त झामेला थेके दुनियार समस्त कार्यकलाप थेके दुनियार समस्त मशगुल थेके आल्लाह ताआला आपनाके आमाके এই সুন্দর একটি নূরানি পরিবেশে সুন্দর একটি নূরানি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দুরূদ শরীফের মাহফিলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসার একটি মাহফিলের মধ্যে আসার তৌফিক দিয়েছে সেজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমরা মাহফিলের শুরুতেই আল্লাহ তাআলার প্রশংসা করার পর আল্লাহ তাআলার হামদ ও সানা করার পর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর দুরূদ শরীফের নজরানা পেশ করেছি কিনা? করেছি। অনেকে আমরা পড়েছি, অনেকেই পড়িনি। মনে রাখবেন, যারা আমরা আমাদের রসুলকে সালাতু সালাম দিয়েছি, যারা আমরা আমাদের রসুলের উপর দুরূদ শরীফের নজরানা পেশ করেছি, তাদের জন্য সুসংবাদ হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে মুবারকের মধ্যে কানজুল উম্মাল কিতাবুল আজকার খণ্ড নম্বর 1 256 নম্বর পৃষ্ঠায় হাদিস নাম্বার 2225 নম্বরের মধ্যে আমার নবী ইরশাদ করেন, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস রওয়ায়াত হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাসু আনজাকুম ইয়াউমাল কিয়ামাহ মিন আহওয়ালিকুম মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা। অর্থাৎ, হে লোকেরা, হে দুনিয়ার লোক সকল, শোনো, তোমাদের মধ্যে থেকে কিয়ামতের দিন যখন মানুষ হাহাকার করবে, যখন মানুষের অনেক কষ্টের একটা দিন হবে, যখন মানুষ কিয়ামতের ময়দানের মধ্যে হিসাব নিকাশ করার জন্য, হিসাব নিকাশ দেওয়ার জন্য ব্যস্ত থাকবে, আল্লাহ তাআলা মানুষদের কাছ থেকে অতি কঠিনতার সাথে, অতি কাঠান্যতার সাথে আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিতে থাকবেন। তখন আমার রসুল বলেন, ওই কঠিন মুসিবতের সময়, ওই কঠিন মুসিবতের সময় ওই ব্যক্তিদের কাছ থেকে অতি সহজতার সাথে হিসাব নিকাশ নেওয়া হবে এবং ওই কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে, ওই কিয়ামতের দিনের দুর্গম উপত্যকা থেকে অতি তাড়াতাড়ি মুক্তি পাবে ওই সকল লোক যারা আকসারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করে দিয়েছেন, ওই ব্যক্তিরা কিয়ামতের ওই উপত্যকা থেকে অতি তাড়াতাড়ি মুক্তি পাবে, হিসাব নিকাশ থেকে অতি তাড়াতাড়ি মুক্তি পাবে যে ব্যক্তিরা আমার উপর, আমি নবীর উপর দুনিয়াতে থাকা অবস্থায় অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। আল্লাহু আকবার। তো আমরা যারা দুরূদ শরীফের সমাহার, দুরূদ শরীফের এই নজরানা পেশ করেছি, অবশ্যই আমরা সৌভাগ্যবান। তো যাদেরকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম কবুল করেন, যাদেরকে আমার নবী কবুল করেছেন, তারাই এই মাহফিলে আসতে পেরেছে এবং তারাই আমার নবীর দরবারে এই দুরূদ সালামের সমাহার পেশ করার সৌভাগ্য অর্জিত হয়েছে। তো আসুন আমরা একবার দুরূদ শরীফ পড়ে আমাদের মজলিসকে
সুসজ্জিত আমাদের মজলিসকে আল্লাহ তাআলার রসুলের দরবারে যেন মকবুল হয়ে যায়, সেজন্য আবারও দুরূদ শরীফ পড়ি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ার ফজিলতের ব্যাপারে যে আমরা সবাই চাই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আমরা সবাই চাই কি না? যারা দূরে বসে আছেন, আমি বলবো দেখেন, এই মেহফিল সবসময় অনুষ্ঠিত হয় না। এই মেহফিলটা সাজানোর জন্য, এই মেহফিলের আয়োজন করার জন্য এখানে অনেক মানুষের পরিশ্রম ছিল। এই মেহফিলটা আজকে সৌন্দর্যমণ্ডিত হয়েছে। এই মেহফিলটা সাজানোর লক্ষ্যে, এই মেহফিলটার পিছনে অনেক মানুষের আর্থিকের প্রয়োজন হয়েছে। এই মেহফিলটা আজকে সৌন্দর্য করার জন্য অনেক মানুষের শ্রম, মেধাশক্তি ব্যয় হয়েছে। আমি বলবো এরকম মাহফিল সবসময় হয় না। আপনারা হয়তো অনেকে জানেন, এই হাটহাজারীর জমিনে এরকম মিলাদুন নবী, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের মিলাদের আলোচনা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের শান ও মানের উপর আলোচনা করার এই সুযোগ সব সময় হয়নি, আজ হয়েছে। আমরা এই মেহফিলকে, এই আলোচনা সভাকে গনিমত মনে করি, আর এটাকে আমরা আমাদের জন্য সৌভাগ্যমণ্ডিত মনে করি, আমাদের জন্য সৌভাগ্যের একটি ব্যাপার মনে করি। আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যারা দাঁড়িয়ে রয়েছি, আমি বলবো সবাই আমরা, আমাদের মেহফিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জায়গা এখনো খালি রয়েছে। এদিক সেদিক না দাঁড়িয়ে, এদিক সেদিক না তাকিয়ে, এদিক সেদিক ঘোরাফেরা না করে এই নূরানি মাহফিলের মধ্যে বসে যায়। কেনই বা বসবো না ভাই? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের হাদিসে মুবারাকার সারাংশ হচ্ছে এটা যে আমার নবী বলেন, যারা দুনিয়ার জমিনে জান্নাতের ফল খেতে চায়, যারা দুনিয়ার জমিনে জান্নাতের বাগানে বসতে চায়, যারা দুনিয়ার জমিনে জান্নাতের চৌকাঠে আসতে চায়, জান্নাতের দায়রার মধ্যে, জান্নাতের গণ্ডির মধ্যে বসতে চায়, তাদের উচিত তারা যেন ওই মাহফিলের মধ্যে বসে যে মাহফিলের মধ্যে আল্লাহ এবং তার রসুলের আলোচনা করা থাকে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, মেহফিলে বসেছি। আমি সবার কাছে অনুরোধ করব, যারা পেছনে আছেন, আমার মুরব্বী বাবারা, ভাইয়েরা, সবাই আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? সবাই হাত তুলে দেখিয়ে দেয় যে আমরা সবাই বুঝতে পারতেছি। আমার কথা আপনাদের কানে পৌঁছছে? যদি পৌঁছে থাকে আমি বলবো মনোযোগ সহকারে, আদবের সাথে। এখানে আমি বয়ান করছি এই জন্য, আদবের জন্য নয়। এখানে উলামায়ে কেরাম বয়ান করছে এই আদবের জন্য নয়। হ্যাঁ, উলামায়ে কেরামের আদব আছে, উলামায়ে কেরামের আদব করা জরুরি, কিন্তু তারপরেও এখানে আদব হবে আমার নবীর নূরানি মাহফিল। আমার নবীর আদবের জন্য, আমার আল্লাহ তাআলার এই সুন্দর মহান একটি মাহফিলের আদবের লক্ষ্যে আমরা মনোযোগ সহকারে, আদব সহকারে ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু বলা হবে তা মনোযোগ সহকারে শ্রবণ করব ইনশাআল্লাহ। মনে রাখবেন, মেহফিলের মধ্যে বসার আগে যদি নিয়ত না করা হয়, যদি ভালো কাজের শুরুতে নিয়ত না করা হয়, ওই ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন না। বলা হচ্ছে যদি ভালো কাজের শুরুতে যত বেশি ভালো নিয়ত হবে তত নেকিও বেশি হবে। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের হাদিসে মুবারাকা হচ্ছে, আমল সমূহের মধ্য থেকে সর্ব উত্তম আমল হচ্ছে, সর্ব আফজাল আমল হচ্ছে ওই আমল যেটা সত্য নিয়ত, অর্থাৎ আমল করার জন্য যে নিয়ত করা হয় ওই আমলের চেয়ে উত্তম হচ্ছে বান্দার নিয়ত সমূহ। তো আসুন আমরা ভালো ভালো নিয়ত করে নেই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে বসার সুযোগ করে দিয়েছে, এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের লক্ষ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ইলমে দ্বীন হাসিলের লক্ষ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল মনোযোগ সহকারে বসবো এবং মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব। ইনশাআল্লাহর আওয়াজ অনেক ছোট হয়েছে, হয়তো অনেকে এখনো অমনোযোগী। বসবো তো ইনশাআল্লাহ? সবাই আমার রসুলকে দেখিয়ে দিই ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
আপনার এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আমরা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে আদবের সাথে বসবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, আজ এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে, আজকে এই মাহফিল অনুষ্ঠিত হয়েছে আপনার আমার অনেক শ্রমের বিনিময়ে এবং আপনার আমার অনেক ত্যাগের বিনিময়ে। তো দেখেন, প্রতিটা মানুষ চায়, প্রতিটা মানুষের ফিতরত এটাই যে যেন আল্লাহ তাআলা কোনো না কোনো কারণে, কোনো না কোনো ওসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। প্রতিটা মানুষ চায় যে দুনিয়ার জমিনে যেভাবে আমরা চলাফেরা করি যেন একটু ভালো করে এভাবে চলে যায়, যেন আল্লাহ তাআলার দরবার থেকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা পাকড়াও করবেন, ফেরেশতারা যখন আমাদের কাছে আসবেন আর জোরে এবং জোর দিয়ে যখন আমাদের কাছে প্রশ্ন করবেন, ওই প্রশ্নসমূহের জবাব যেন আমরা আসানের সাথে দিতে পারি। কোনো না কোনো ওসিলার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের ওই প্রশ্নগুলোকে আসান করে দেয় এবং কিয়ামতের ওই ভয়াবহতা, ওই বিভীষিকাময়, ওই এমন একটা পরিস্থিতি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনোভাবে আসানি করে দেয়, সেই লক্ষ্যে মানুষ ওসিলা তালাশ করে। মনে রাখবেন, আজকের এই মাহফিলটা হতে পারে আপনার আমার কবরের জন্য, আপনার আমার হাসরের জন্য, ওই মিজানের পাল্লার জন্য, ওই ফুলসিরাতের ব্রিজের জন্য, ওই হাসরের বিভীষিকাময় অবস্থিত পরিস্থিতির জন্য আজকে এটা ওসিলা হতে পারে। সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আজকে যে বিষয়ে আলোচনা হবে, ওই বিষয়ের আলোচনা ইনশাআল্লাহ শ্রবণও করব, নিজের নিকট ধারণ করব, আমল করব, অপরের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ। আজকের বিষয় আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ আমরা পরকালের চিন্তা, হাসরের ময়দানের চিন্তা, কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা কেমন করা উচিত আমাদের, আসলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার লক্ষ্য কি, আল্লাহ তাআলা যে এই দুনিয়ার জমিনে এত নিয়ামত আমাদেরকে দান করেছে, আল্লাহ তাআলা যে এত নিয়ামত আমাদেরকে দান করেছে, এই নিয়ামতের লক্ষ্য কি, আল্লাহ তাআলার উদ্দেশ্য কি, এবং আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের কার্যক্রম কি হওয়া উচিত, আমাদের আমল কেমন হওয়া উচিত, আমাদের চলাফেরার ধরন কেমন হওয়া উচিত, ওই পরকালের চিন্তা নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু কথা, কিছু হাদিসে মুবারাকা, কিছু আল্লাহ তাআলার কোরআনে পাক থেকে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয় আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন, বয়ান শুরু করার পূর্বে আমরা একটি ঘটনা শ্রবণ করি, যে ঘটনার মধ্যে থেকে আমরা বুঝতে পারবো আল্লাহ তাআলা আমাদেরকে আসলে কেন সৃষ্টি করেছে আর আমাদেরকে দুনিয়ার জমিনে কিভাবে চলা উচিত। আসুন এই ঘটনাটার কিছু মাফহুম আপনাদের কাছে বলবো। যে একদিন অর্ধরাত হয়ে গিয়েছে, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, একটি ছোট বাচ্চা, দাওয়াত ইসলামের পরিভাষায় বলা হয় মাদানী মুন্না, ছোট ছেলেরা যারা আমাদের সামনে বসে রয়েছে তাদেরকে বলা হয় মাদানী মুন্না। ওই ছোট একটি মাদানী মুন্না অর্ধরাত, যখন রাত্র গভীর, সবাই ঘুমিয়ে গিয়েছে, সবাই নিদ্রায় চলে গিয়েছে, তখন ওই ছোট বাচ্চাটি, ওই মাদানী মুন্নাটি চিৎকার দিয়ে হঠাৎ করে ঘুম থেকে উঠে গেলেন। যখন ওই মাদানী মুন্নাটি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে বসে গেল এবং ওই ঘুম থেকে ওঠার পর থেকে সে কাঁদতে শুরু করল, চিৎকার চেঁচামেচি করে কাঁদতে শুরু করলো। তার পিতা ওই গভীর রাতে তার ছেলে, ছোট একটা বাচ্চা হঠাৎ করে ঘুম থেকে উঠে গিয়েছে, আবার চিৎকার চেঁচামেচি করছে, ভয় পেয়ে গেলেন। আসলে তার কি হয়েছে? ছোট একটা বাচ্চা এত গভীর রাতের মধ্যে সে তার ঘুম থেকে উঠে চিৎকার করছে। তখন ওই পিতা তার সন্তানকে কান্নার আওয়াজ যখন করতে লাগলো, সন্তানকে বললেন, হে প্রিয় বৎস, তুমি কেন কান্না করছো? মনোযোগ, এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, এখানে আমাদের জন্য অনেক গৌর ফিকির করার বিষয় রয়েছে। যদি আমরা এদিক সেদিক তাকিয়ে যদি আমরা শ্রবণ করি, এর যে গৌর ফিকির করার বিষয়টা আমরা অনুভব করতে পারবো না। ওই বাবা বাচ্চাকে বলল, বাবা তোমার কি হয়েছে?
ওই বাচ্চাটি, ওই মাদানী মুন্নাটি কাঁদতে কাঁদতে তার করুণ সুরে বাবাকে বলতে লাগলো, বাবা, হে আমার আব্বাজান, আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল বৃহস্পতিবার, শিক্ষক আগামীকাল পূর্ণ সপ্তাহের পরীক্ষা নেবে আমার থেকে। শিক্ষক পুরো সপ্তাহের শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, বাস পুরো সপ্তাহের মধ্যে যতটুকু পড়াশোনা হয়েছে পুরো সপ্তাহের পরীক্ষা নেবে কালকে। আর আমি পড়ার প্রতি মনোযোগী ছিলাম না, পুরো সপ্তাহে আমি অমনোযোগী ছিলাম। আমি কিভাবে কালকে পরীক্ষা দেব, আমি কিভাবে আগামীকালের ওই পরীক্ষায় অংশগ্রহণ করব, এই ভয়ে আমি আমার শিক্ষকের প্রহার করবে আমাকে, ওই ভয়ে আমি চিৎকার দিয়ে চেঁচামেচি করে ঘুম থেকে উঠে গিয়েছি। আমার ঘুম আসছে না, আমার ঘুম আসতেছে না, আমি ঘুমাতে পারতেছি না। ওই টেনশন, কিভাবে আমি এক সপ্তাহের হিসাব, এক সপ্তাহের পড়া আমার স্যারের কাছে আমি দেব। ওই কথা যখন বললেন, এই কথা বলে যখন বাচ্চা হাউমাউ করে আরো কাঁদতে লাগলেন, এই ঘটনায় যখন সাথে সাথে ওই বাচ্চা যখন কাঁদতে লাগলো, সাথে সাথে তার বাবা কাঁদতে লাগলো, হাও মাও করে চিৎকার চেঁচামেচি করতে লাগলো। হাই, আমার ছোট বাচ্চা মাত্র মাদানী মুন্না এক সপ্তাহের হিসাবের জন্য, এক সপ্তাহের পড়ার জন্য সে ঘুম আসছে না, তার ঘুম আসতেছে না। সে রাতের গভীর, এত রাতের গভীরের মধ্যে চিৎকার চেঁচামেচি দিয়ে ঘুম ভেঙে সে কাঁদতে লাগলো। আমার জন্য আফসোস। হে আমার নফস, হে আমার নফস, হে আমার নফস, তুমি কিভাবে পুরো জিন্দেগির হিসাব তোমার রবের কাছে দেবে? হ্যাঁ, একটু চিন্তা করো। এই ছোট বাচ্চা এক সপ্তাহের পড়ার জন্য তার ঘুম আসেনি, এক সপ্তাহের হিসাবের জন্য তার ঘুম আসেনি। ওই বাবা কাঁদতে লাগলো আর নিজের নফসকে সম্বোধন করে বলতে লাগলো, হে আমার নফস, চিন্তা করো তুমি। আমি আমার শ্রোতাদেরকে বলবো, প্রত্যেকে এই কথাটি চিন্তা করুন। ওই বাবা যেভাবে চিন্তা করেছে, আজকে মাত্র কিছুক্ষণ সময়ের জন্য, মাত্র কিছু দিনের জন্য আমার ছেলে হিসাব দেওয়ার জন্য ভয় পাচ্ছে। আমি আমার রবের কাছে কিভাবে আমার সারা জিন্দেগির এই হিসাব দেব? কারো হয়তো 60 বছর হয়ে গিয়েছে, কারো 30 বছর হয়ে গিয়েছে, কারো 40 বছর হয়ে গিয়েছে, কারো দিন রাত হিসাব করলে অনেক বছর হয়ে গিয়েছে। কিভাবে হিসাব দেব? কিভাবে ওই হিসাব দেব? কিভাবে কবরের মধ্যে আমি আল্লাহ তাআলার দরবারে আমার সারা জিন্দেগির হিসাব দেব? এই বলতে বলতে বাবা আফসোস করতে লাগলো আর চিৎকার চেঁচামেচি করতে লাগলো। আর ওই কিয়ামতের দিনের পরীক্ষা, আজকে তো দুনিয়ার পরীক্ষার জন্য আমার ছেলে চিৎকার করছে, আমি চিৎকার করছি ওই কিয়ামতের দিনের পরীক্ষার জন্য, যেই দিন আমার আল্লাহ তাআলা আমার কাছে প্রশ্ন করবে, যেই দিন ফেরেশতারা আমার কাছে প্রশ্ন করবে, হে বান্দা, তুমি দুনিয়ায় কিভাবে কাটিয়েছো? আয় হায়, ওই কিয়ামতের পরীক্ষায় আমি কিভাবে জবাব দেব? আমার রেজাল্ট কি হবে? আমি পরীক্ষায় কি অ্যাটেন্ড করতে পারবো? অ্যাটেন্ড করার মতো আমার ক্ষমতা আছে? যদি এবার অ্যাটেন্ড করতেই হবে, আমার কি পাশ করার ক্ষমতা আছে? আমি কি ওই প্রশ্নের জবাব দিতে পারবো? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, ওই কিয়ামতের কি পরীক্ষা হবে? ওই কিয়ামতের কি যেভাবে দুনিয়ার মধ্যে পরীক্ষা হয়, যেভাবে দুনিয়ার মধ্যে এক্সাম হয়, যেভাবে আজমাইশ হয়, সেভাবে কি দুনিয়ার জমিনের যখন দুনিয়ার জিন্দেগি চলে যাবে, যখন দুনিয়ার হায়াত আমাদের ফুরিয়ে যাবে, যখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে আমাদের নিকট পাঠিয়ে দেবে, যখন আমাদের রূহকে কবজা করে নেবে, তখন কি আমাদের জন্য কোনো পরীক্ষা আছে? আমাদের জন্য কি কোনো হিসাব দিতে হবে? হ্যাঁ প্রিয় ইসলামী ভাই, হিসাব দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারে আমরা প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি এই মহান দুনিয়া থেকে
যখন এই দুনিয়া থেকে চলে যাব, তখন আখিরি জীবন যখন শুরু হয়ে যাবে, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, তখন কি আমাদের জন্য কোনো পরীক্ষা হবে? তখন কি এই দুনিয়ার জমিনে যা করেছি তার ব্যাপারে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে? আসুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করছেন তিরমিজি শরীফের চতুর্থ খণ্ডের মধ্যে 188 পৃষ্ঠায় হাদিস নাম্বার 2424 নাম্বার এর মধ্যে রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানুষ, আমার নবী বলেন, হে মানুষ, হে লোক সকল, শোনো। আপনাকে আমাকে সম্বোধন করে আমার নবী ইরশাদ করেন। মনে রাখবেন, আজকে এটা মনে করিয়েন না যে আমার রসুল আজকে থেকে 1450 বছর আগে সাহাবাই কেরামদেরকে ইরশাদ করেছিল। না না না, এই ইরশাদ শুধু সাহাবাই কেরামদের জন্য ছিল নয়, এই ইরশাদ ছিল দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য আমার রসুলের এই ইরশাদ। মনে রাখবেন, এই ইরশাদ আমার জন্য। আপনি আপনার কানের মধ্যে আজকে এই আওয়াজকে যখন শুনছেন, মনে করেন যে আমার রসুল বলছে, আমার রসুলের হাদিসে মুবারাকা, আমার রসুল যেন আমার কানের মধ্যে এখনো আওয়াজ দিচ্ছে, হে লোক সকল, হে আমার উম্মত, মনে রাখবে এই দুনিয়ার জমিন তোমাদের শেষ নয়, এই দুনিয়ার হায়াত তোমাদের জন্য শেষ নয়। একটু গভীর চিন্তা করুন, আমার রসুলের জবান মুবারক দিয়ে, যে জবান মুবারক দিয়ে যে কথা মুবারক আসবে, যে হাদিসে মুবারক আসবে, সেই হাদিসের উপর আমল করা, সেই হাদিসের উপর ঈমান আনা আমাদের জন্য ফরজ। তো আমার রসুল কি বলেন? আমার রসুল বলেন, হে লোক সকল, শুনে রাখো, কিয়ামতের দিন ওই সময় পর্যন্ত কোনো মানুষ নিজের পাকে এক কদমও আগে বাড়াতে পারবে না, নিজের কদমকে এক কদমও আগাতে পারবে না যতক্ষণ না 5টি সওয়ালের জবাব না দেবে। হ্যাঁ, যতক্ষণ না 5টি সওয়ালের জবাব না দেবে। আসুন না, ওই 5টি জবাব কি হবে, ওই 5টি সওয়াল কি হবে? আমার রসুল বলেন, ওই মানুষ সকল, হে লোক সকল, জেনে রাখো, 1 নম্বর প্রশ্ন হবে, হে ভাই, আজকে তো দুনিয়ার জমিনে প্রশ্ন করা হয়, তুমি কি ওই প্রশ্নটা শিখেছো? ওই প্রশ্নের উত্তর কি কিতাব থেকে জেনেছো? ওই প্রশ্নের উত্তর কি তুমি মুখস্থ করেছো? না না, কিয়ামতের দিন এরকম কোনো প্রশ্ন হবে না। আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, 5টি প্রশ্ন করা হবে কিয়ামতের ময়দানে। এর মধ্যে একটি প্রশ্ন হচ্ছে, তুমি জীবন, তোমার এই জিন্দেগিকে কিভাবে কাটিয়েছো? তোমার এই জীবনকে কিভাবে কাটিয়েছো? সবাই বলি, প্রথম নম্বর প্রশ্ন কি হবে? তোমার এই জিন্দেগিকে দুনিয়ার জমিনে কিভাবে কাটিয়েছো? যদি তুমি, আমার রসুল বলেন, যতক্ষণ না এই প্রশ্নের জবাব না দেবে, যতক্ষণ না তোমার জিন্দেগি কিভাবে কাটিয়েছো, যতক্ষণ এই প্রশ্নের জবাব দেওয়া শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত ওই কিয়ামতের ময়দানে আসমান বাস মাথার উপরে থাকবে, অর্ধ হাত উপরে থাকবে সূর্য। হ্যাঁ, আজকে 1,00,000 কোটি মাইল উপরে সূর্য। যদি বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাস আসে, গরমের সময়, যদি মরুভূমির মধ্যে কোনো ব্যক্তিকে যদি উলঙ্গ করে রেখে দেওয়া হয়, তার মাথার মগজ টকবক করে গলবে না হয়তো, কিন্তু ওই ব্যক্তি কিছুক্ষণ পরে মারা যাবে। হ্যাঁ, এত কোটি কোটি গুণ, এত কোটি কোটি মাইল দূরে সূর্য, আর এই সূর্য মুখ দিয়ে নয়, পিঠ দিয়ে আগুন বর্ষণ করছে। এটা দুনিয়ার মানুষ সহ্য করার মতো নয়। হে প্রিয় ইসলামী ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আসমান, কিয়ামতের ময়দানে সূর্য হবে আজকের থেকে আরো 70 গুণ বেশি, এবং আজকের সূর্য তো অনেক মাইল দূরে, সেই সূর্য হবে অর্ধ হাত কিংবা অর্ধ মাইল দূরে। মানুষের মগজ টকবক টকবক করে গলতে থাকবে, মানুষের ভিতরের আঁটি, মানুষের ভিতরের যে নারী ভুঁড়ি আছে, সমস্ত নারী ভুঁড়িগুলো পচে গলে মানুষের পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার দরবারে হিসাব দিতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবে, হে লোক সকল, এই জিন্দেগি তোমরা কিভাবে কাটিয়েছো? এবার চিন্তা করুন, আপনি কি হিসাব দিতে পারবেন? আমি কি হিসাব দিতে পারবো? আমাদের জিন্দেগি কত গুনাহের মধ্যে কাটিয়েছি, কত না খান্দা না জায়েজ কাজ করেছি, কত হারাম কাজ করেছি, কত বেহুদা কাজ করেছি।
এই জীবনের যদি একটা সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নেই, আমরা কখনোই হিসাব দিতে পারবো না। তাহলে এই জিন্দেগি নিয়ে কিভাবে বড়াই করি, কিভাবে এই জিন্দেগি নিয়ে অহংকার করি, কিভাবে এই জিন্দেগি নিয়ে অহিংসা করি, কিভাবে এই জিন্দেগি নিয়ে আমরা অহংকারের সাথে চলাফেরা করি। আমাদের তো উচিত আল্লাহর দরবারে করজোরে তাওয়াজু হয়ে আল্লাহর দরবারে নিজের মাথাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করে, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে ওই আখিরাতের প্রস্তুতি নেওয়া দরকার। ঠিক কিনা বলেন? যদি আখিরাতের প্রস্তুতি নিতে হয় আমাদেরকে পরিবেশ দরকার, আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে রোজা রাখতে হবে, ঘরের মধ্যে পর্দা আনা পরিবেশ করতে হবে, আমাদেরকে যেভাবে ইসলামী পরিবেশ দরকার ওই ইসলামী পরিবেশগুলোকে আমাদের মধ্যে অ্যাড করতে হবে। আল্লাহ তাআলা যেন ওই জিন্দেগি কিভাবে কাটিয়েছি, ওই জিন্দেগি কিভাবে কাটাবো এই হিসাব যেন না নেয়। যদি হিসাব নেয় কেউ হিসাব দিতে পারবো না, কেউ হিসাব দিতে পারবো না। আল্লাহর দরবারে এটাই আমরা প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করেন। প্রিয় ইসলাম ভাইরা, প্রথম নম্বর সওয়াল, তোমরা জিন্দেগি কিভাবে কাটিয়েছো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বর সওয়াল এটা হবে, হে ব্যক্তি, হে লোক, হে মানুষ, তুমি তোমার জিন্দেগি এর মধ্যে যে যৌবন কালটা ছিল, তোমার যৌবন যে কালটা ছিল, হে যুবক, ওই যৌবনকাল তুমি কিভাবে কাটিয়েছ? গুনাহের আড্ডায়, শপিং মলে, নাকি সিনেমার সামনে? এই যুবক, আজকে তোমার শরীরে অনেক শক্তি। হে যুবক, আজকে তুমি অনেক উৎফুল্ল। তুমি মনে করছো তোমার আখেরি জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে না। তুমি মনে করেছো এই জীবন তোমার জন্য শেষ জীবন। এই জীবন তোমার জন্য শেষ জীবন নয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তোমার যৌবনকে তুমি কিভাবে কাটিয়েছো? যারা ইলমে দ্বীনের মজলিসের মধ্যে কাটিয়েছে, যারা মাদ্রাসার মধ্যে কাটিয়েছে, যারা উলামায়ে কেরামের সোহবতের মধ্যে কাটিয়েছে, যারা ইলমে দ্বীন শিক্ষারত অবস্থায় কাটিয়েছে, যারা আল্লাহ এবং তার রাসূলের সুন্নত তরিকায় চলে জিন্দেগিকে কাটিয়েছে, যারা যৌবনকে মসজিদের সাথে সম্পর্ক রেখেছে, তারা আল্লাহর দরবারে জবাব দিতে সক্ষম হবে। আর যারা শপিং মলের মধ্যে, যারা বিভিন্ন নাচ গানের মধ্যে, যারা বিভিন্ন বেগানা বেহায়া পরিবেশের মধ্যে কাটিয়েছে, যারা বিভিন্ন সিনেমার সামনে কাটিয়েছে, যারা কনসার্টের মধ্যে কাটিয়েছে, হে যুবক শুনো, এই যৌবনের বয়সের হিসাব তোমাকে দিতে হবে, এই যৌবনকালের হিসাব তোমাকে দিতে হবে। আজকে তুমি নিঃস্বাধীন মনে করছো, না না, তুমি নিঃস্বাধীন নও, তুমি নিঃস্বাধীন নয়। তোমাকে একদিন এই যৌবনকালের হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আমার রাসূলের ফরমান, এক কদম তুমি আগাতে পারবে না, এক কদম সামনে যেতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলার দরবারে তোমার যৌবনের হিসাব না দেবে। মনে রাখবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের হাদিসে মুবারাকা এই যৌবনকাল সম্পর্কে, যারা তাদের যৌবনকালকে আল্লাহর প্রেমে রাঙিয়ে, আল্লাহর প্রেমে আল্লাহর রঙে রঙিন হয়ে, রাসূলের সুন্নতের রঙে রঙিন হয়ে, যারা মসজিদের সাথে সম্পর্ক রেখে, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে, যারা ইলমে দ্বীনের সাথে সম্পর্ক রেখে তাদের যৌবনকে কাটাবে, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের ইরশাদ হচ্ছে, ওই ব্যক্তির যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। এবং শুধু যৌবন নয়, বৃদ্ধকালে যত গুনাহ হবে, শিশুকালে যত গুনাহ হবে, আল্লাহ তাআলা কোনো গুনাহের হিসাব নেবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ওই যৌবনকে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে কাটাতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এবং তার রাসূলের প্রেমে কাটাতে হবে। আল্লাহ তাআলা যেন এই যৌবনকে আল্লাহ তাআলার প্রেমে কাটানোর তৌফিক দান করে। সবাই বলে আমিন। তো শুনুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম তৃতীয় প্রশ্নের ব্যাপারে কি বলেছেন। আমার নবী তিরমিজি শরীফের ওই হাদিসের মধ্যে আমার নবী বলেন, তৃতীয় নম্বর প্রশ্ন করা হবে, হে মানুষ, তুমি তোমার সম্পদ কোথায় থেকে উপার্জন করেছো? তুমি তোমার সম্পদ কোন রাস্তা দিয়ে উপার্জন করেছো? তুমি তোমার সম্পদ হালাল ভাবে উপার্জন করেছো নাকি হারাম ভাবে? তুমি কি তোমার ব্যবসার মধ্যে, তুমি কি তোমার কারবারের মধ্যে চুরি করে, হারাম ঢুকিয়ে, সুদ করে, সুদের মাধ্যমে তুমি তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে, তুমি তোমার কারবারের মধ্যে, তুমি তোমার মুআমালার মধ্যে হারাম ভাবে ইনকাম করেছো নাকি হালাল ভাবে ইনকাম করেছো? যদি ওই
হালালের ব্যাপারে যদি ওই হিসাবের ব্যাপারে কোথায় থেকে তুমি সম্পদ অর্জন করেছো এই ব্যাপারে যদি হিসাব না দিতে পারো, কিয়ামতের দিন তোমাকে ওই কিয়ামতের ময়দান থেকে এক পাও হাঁটতে দেবে না, এক পাও সামনে বাড়তে দেবে না। হ্যাঁ লোক সকল শুনো শুনো, হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, 4 নম্বর প্রশ্ন হবে, শুধু উপার্জন করেছেন আর যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করে ফেলেছেন এটা নয়। আমার রাসূল বলেন 4 নম্বর প্রশ্ন করবে, হে মানুষ, তুমি যে টাকাগুলো যে সম্পদগুলো অর্জন করেছিলে ওই সম্পদগুলো কোথায় ব্যয় করেছো, কোন রাস্তায় ব্যয় করেছো? তুমি কি ওই সম্পদগুলো গুনাহের রাস্তায় ব্যয় করেছো? যখন কনসার্ট হতো সেই কনসার্টের মধ্যে ব্যয় করেছো? তুমি কি কোনো গান বাজনার মধ্যে ব্যয় করেছো? তুমি কি নাজায়েজ কোনো কাজের মধ্যে ব্যয় করেছো? নাকি যখন ইলমে দ্বীনের মেহফিল হতো, যখন মিলাদুন নবীর মেহফিল হতো, যখন ইলমে দ্বীনের মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, ওই মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে ইলমে দ্বীনের মিলাদুন নবীর মেহফিলের মধ্যে ব্যয় করেছো? কোথায় ব্যয় করেছো? যদি কোনো ব্যক্তি ইলমে দ্বীনের মাহফিলের মধ্যে তার সম্পদ ব্যয় করে থাকে, যদি মাদ্রাসার মধ্যে তার সম্পদ ব্যয় করে থাকে, গরিব মিসকিনদের কাছে তার সম্পদ ব্যয় করে থাকে, যদি কোনো ব্যক্তি মাদ্রাসার মধ্যে ইলমে দ্বীনের তলাবাদের মধ্যে এরকম নুরানি মাহফিলের মধ্যে যদি ব্যয় করে থাকে, ওই ব্যক্তিরা হিসাব দিতে পারবে। হিসাব তো দেওয়া, তারা হিসাব দেওয়ার মতো তো তাদের ক্ষমতা থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আর যদি পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি হারাম কাজের মধ্যে নাজায়েজ কাজের মধ্যে তাদের সম্পদরা ব্যয় করে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য সেদিন অনেক কঠিন অবস্থা হবে। তাকে কিয়ামতের ময়দান থেকে হাঁটতে দেবে না, তাকে কিয়ামতের ময়দান থেকে এক পা এগিয়ে যেতে দেবে না। প্রিয় ইসলামী ভাইয়েরা শুনুন শুনুন, শুধু তাই নয়, 5 নম্বর যখন প্রশ্ন করা হবে, হে লোক সকল, হে মানুষ, নিজ ইলম অনুযায়ী তুমি কতটুকু আমল করেছ? 5 নম্বর প্রশ্ন কি হবে? হে লোক, তুমি কিয়ামতের ময়দানে আজকে দাঁড়িয়ে আছো, তুমি দুনিয়াতে থাকতে তোমার যতটুকু ইলম ছিল তুমি সেই ইলম অনুযায়ী কতটুকু ইবাদত করেছো, কতটুকু আমল করেছো? আপনি বলবেন হুজুর আমাদের তো ইলম কালাম নাই, আমরা তো না বাস মূর্খ মানুষ, আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি ইলম থাকবে আর কি আমল করব? মনে রাখবেন 1 নম্বর কথা, যদি ইলম না থাকে, সর্বপ্রথম যদি কারো ইলম থাকে সে যদি আমল না করে তাহলে তাকে পাকড়াও করা হবে একবার, কেন ইলম অনুযায়ী আমল করো নাই? আর যদি কোনো ব্যক্তি ইলম নাই, সে বলেছে আরে আমার ইলমও নাই, আমল করবো কোথায় থেকে, তাহলে মনে রাখবেন 2 বার আপনাকে পাকড়াও করা হবে, ডবল পাকড়াও করা হবে যে কেন ইলম শিখেন নাই। কেননা প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করা, প্রত্যেক মুসলমানের জন্য তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য আল্লাহ তাআলা ইলম অর্জন করাকে ফরজ করে দিয়েছে। যদি কোনো ব্যক্তি ইলম অর্জন না করে আর বাহানা দেয় আল্লাহ আমার তো ইলম ছিল না, আমি কোথায় থেকে আমল করব, মনে রাখবেন এক তো আমল করেন নাই সেজন্য আপনাকে আল্লাহ তাআলা পাকড়াও করবে, আর দ্বিতীয়ত ইলম কেন অর্জন করেন নাই সেজন্য আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে। সেজন্য আমাদের উচিত আমরা যেন ইলম অনুযায়ী আমল করি। মনে রাখবেন, আপনি বলবেন হুজুর আমার তো ইলম নাই, কিভাবে আমল করব? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এটা কি আপনি জানেন না? এখানে কে কে জানেন না যে আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ? জানেন না কে কে? যারা রাস্তায় হাঁটাচলা করতেছেন তারাও বলেন যে আমরা কে জানি না যে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ? কে কে জানি? আমরা সবাই জানি, অনেকে হাত উঠাচ্ছি না। 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই জানি, সবাই জানি, দোকানদার ভাইয়েরা জানি, আমরা সবাই জানি আমরা আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমরা পড়ি। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ফরজ, এটা আমরা জানি, আমরা কি পড়ি? তো নিজেকে প্রশ্ন করেন, যদি পড়ে থাকি আলহামদুলিল্লাহ, যদি পড়ে থাকি আলহামদুলিল্লাহ। এক মুষ্টি দাড়ি রাখতে হবে, এটা ওয়াজিব, কে বা জানি না, সবাই জানি, তারপরে কি আমরা রেখেছি? আল্লাহর দরবারে প্রশ্নবৃদ্ধ হবেন আপনি, আপনাকে বলা হবে আপনি কি এটা জানেন নাই? দুনিয়া থেকে উলামায়ে কেরাম আপনাকে জানায় নাই? এভাবে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কিয়ামতের
প্রশ্নবিদ্ধ হওয়া থেকে, কিয়ামতের পরীক্ষা থেকে আল্লাহ তাআলা বিনা হিসাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেয়, ওই হিসাব থেকে মুক্তি দেয়। নয়তো আমরা কেউ পারবো না হিসাব দিতে। মনে রাখবেন, যত আমলই করি, যত যাই করি, আল্লাহর দরবারে দাঁড়ানোর ক্ষমতা রাখি না। কিন্তু মনে রাখবেন, যারা আমল করবে, আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, আল্লাহর দরবারে তাওবা করবে, আল্লাহর দরবারে নিজেকে তাওয়াজু করবে, ছোট করবে, তাদের জন্য নাজাত রয়েছে। আর যদি আমলও করি নাই, নামাজও পড়ি নাই, দাড়িও রাখি নাই, কিচ্ছুই করি নাই, কি এক শ্রেণীর মানুষ আছে, আরে আল্লাহ তো অনেক দয়াবান, আল্লাহ তো অনেক রহমত, আল্লাহ তাআলা অনেক রহমান, আল্লাহ তাআলা রহিম, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবে, আমল করার দরকার কি, দাড়ি রাখার দরকার কি? মনে রাখবেন, আল্লাহর উপরে ভরসা করার মানে এটা নয় যে একদম ফ্রি হয়ে আল্লাহর উপর ভরসা করব। ওসিলা তালাশ করতে হবে, ওসিলা করতে হবে। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের জিম্মাদারি নিয়েছেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের জিম্মাদারি নিয়েছেন। খাওয়া দাওয়া করা কোথায় থেকে আসবে, কোথায় থেকে আসবে না, এটা আপনার জিম্মাদারি নয়, এটা আপনার জিম্মাদারি নয়। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। আপনি যেখানেই থাকেন আপনার রিজিক আপনার কাছে পৌঁছে যাবে। তারপরেও হে লোকেরা যারা বলে আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমা করে দিবে, উসিলা তালাশ করার দরকার নেই, নামাজ পড়ার দরকার নেই, দাড়ি রাখার দরকার নেই, রোজা রাখার দরকার নেই, তাদের জন্য বলা হচ্ছে, মনে রাখবেন আল্লাহ বলে দিয়েছে রিজিকের জিম্মাদারি আমার কাছে। তারপরে আপনি ঘরে বসে থাকেন নাই, আপনি হাত গুটিয়ে বসে থাকেন নাই, আপনি ব্যবসার জন্য ছুটে এসেছেন দোকানে, আপনি ব্যবসার জন্য ছুটে এসেছেন মার্কেটে, আপনি ইনকাম করার জন্য গাড়ি চালাচ্ছেন, আপনি ড্রাইভিং করছেন, আপনি এটা করছেন, ওটা করছেন। এখানে বলা যায় না যে আল্লাহ তাআলা রিজিক দেবে। আল্লাহ তাআলা বলেছে আপনাকে রিজিক দেবে, তারপরে আপনি ঘরে বসে থাকেন নাই, আপনি ওসিলা তালাশ করেছেন। আর যখন আল্লাহর রহমতের ব্যাপার আসে তখন আপনি বলে দিয়েছেন আল্লাহ তো মাফ করবে, আমি তো ওসিলা তালাশ করতে হবে না, আমি ঘরে বসে থাকি, আল্লাহ আমাকে মাফ করবে। হ্যাঁ, আল্লাহ এটার উপর ক্ষমতাবান, চাইলে ক্ষমা করবেন, কিন্তু আল্লাহ তাআলা ওসিলা দেখবেন। নামাজ পড়েছেন কিনা, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন কিনা, আল্লাহর কাছে তওবা করেছেন কিনা। আল্লাহর কাছে যদি তওবা করেন, আল্লাহর কাছে ছোট থাকেন, আল্লাহর কাছে যদি তাওয়াজু করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি দান। হে প্রিয় ইসলাম ভাইরা, আসুন দুনিয়ার জমিনে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দেখেন এই দুনিয়ার মাকসাদ, এই দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কারবার করা নয়, এই দুনিয়ার পাঠানোর উদ্দেশ্য ঝগড়া করা নয়, এই দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেভাবে চলাফেরা করছি দুনিয়া নিয়ে, যেভাবে দুনিয়া মুখী হয়ে আখিরাত বিমুখ হয়ে যেভাবে চলাফেরা করছি, এই জন্য আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেনি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন 18তম পারা সূরা আল মুমিন এর 115 নম্বর আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কানজুল ঈমান থেকে অনুবাদ। মনোযোগ, আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে তোমরা কি একথা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? কে বলছেন? আমার কথা আপনারা কি আপনাদের বুঝে আসতেছে? আমাকে একটু রিপিট দেবেন, আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথা শুনতেছেন। নয়তো বা আমি বুঝবো যে আমি খালি ময়দানে ওয়াজ করতেছি, আমি খালি ময়দানে বয়ান করতেছি। মনে রাখবেন, শ্রোতাদের সাপোর্ট আর বয়ানের মধ্যে যখন আপনারা সাপোর্ট দেবেন, আপনাদের মনোযোগী বাড়বে। আর এর যে বরকত, এই বয়ানের যে ফজিলত, বয়ানের যে মহত্ব, বয়ানের যে মগজ, এটা আপনাদের বুঝে আসবে। তো আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাদের কাছে কি চায়? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যদি মানুষ সৃষ্টি না করত, দুনিয়ার জমিনে যদি জিন সৃষ্টি না করত, মাখলুকাত সৃষ্টি না করত, তাহলে কি আল্লাহর লস হতো? আল্লাহ তাআলার কোনো ক্ষতি হতো? আল্লাহ তাআলার কোনো কিছু সমস্যা হতো না। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষ,
তোমরা কি এটা মনে করছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, প্রশ্ন করছেন যে তোমরা কি এটা মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার প্রতি প্রত্যাবর্তন করতে হবে না, তোমাদেরকে আমার কাছে আসতে হবে না, আবার আমার কাছে ফিরে আসতে হবে না? এটা কি তোমরা মনে করেছো? না না, অবশ্যই তোমরা আমার কাছে আসতে হবে। যদি এটা মনে করে থাকো যে তোমাদেরকে সৃষ্টি করেছি তোমরা ধ্বংস হয়ে যাবে, না, এটা ভুল। যারা আজকে গুনাহ করছে, যারা আজকে গুনাহের বাজারে হাবুডুবু খাচ্ছে, যারা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে, তাদের জন্য এই ইরশাদরা অনেক গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে হুমকি দিচ্ছে, এই গুনাহগার, এই নাফরমান, এই নাখান্দা, তুমি কি এটা মনে করেছো এই দুনিয়ামুখী মানুষ, এই দুনিয়ায় মহব্বতকারী মানুষরা, তোমরা কি এটা মনে করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? না না, তোমরা আমার নিকট আবার ফিরে আসতে হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন, এটা যদি মনে করে থাকো এটা ভুল, এটা তোমাদের গলত চিন্তাধারা, তোমাদেরকে আমার নিকট আবার আসতে হবে। তাফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেন যে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন তোমাদেরকে পরকালের কর্মফলের জন্য অবশ্যই 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 উঠানো হবে। আল্লাহু আকবার। কোরআনে পাকের এই তাফসির কারক বলেন যে এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এটা বোঝাতে চাচ্ছেন যে তোমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই 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 পরকালের হিসাবের জন্য উঠাবেন। শুধু তাই নয়, বরং তোমাদেরকে ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। তোমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? সবাই ছোটরা কথা বলবেন না, বাবুরা কথা বলবেন না। যে আল্লাহ তাআলার ইরশাদ হচ্ছে যে তোমাদেরকে একমাত্র ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের উপর ইবাদতকে আবশ্যক করা হয়েছে। শুধু তাই নয়, পরকালে তোমাদেরকে আমার নিকট ফিরে আসতেই হবে। তখন তোমাদেরকে তোমাদের কর্মের ফল, তোমাদের কর্মের ওই আমল সমূহের প্রতিদান দেওয়া হবে। প্রিয় ইসলাম ভাইরা, শুধু তাই নয়, কোরআনে পাকের অপর এক আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন, হে লোক সকল, ওমা খালাকতুল জিন্না, আমি আল্লাহ তাআলা জিন জাতিকে এবং ওয়াল ইনসা এবং ইনসানকে সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিনে ফিতনা ফাসাদের জন্য নয়, এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার ভালোবাসায় মগ্ন হওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আমি আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকার জন্য আমি দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছি। সেজন্য আমি আপনি কি মানুষ, আমি আপনি কি ইনসান হয়েছি? আমি আপনি কি আল্লাহ তাআলার এই দয়া ইনসান হতে পেরেছি? হ্যাঁ, অবশ্যই আমি আল্লাহ তাআলার দয়ায় ইনসান হয়েছি, মানুষ হয়েছি। যদি মানুষ হয়ে থাকি, আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকি, তাহলে আমাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। যদি আমরা ইবাদত না করি, যদি দুনিয়ার জমিনের মধ্যে ফিতনা ফাসাদে মগ্ন থাকি, সেজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য কঠোর শাস্তির হুমকিও দিয়েছে। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে শুধু ইবাদত তো করবেই, কিন্তু এটাও তোমাদের জন্য যে তোমাদের জন্য আমি জিন্দেগি দিয়েছি, তোমাদের জিন্দেগিকে আমি দিয়েছি, তোমাদেরকে দান করেছি দুনিয়ার জীবন, সুন্দর একটা জীবন দান করেছি এবং পরবর্তীতে তোমাদের একটা মৃত্যু দান করেছি। তোমাদের জন্য মৃত্যু নির্ধারিত। সেই মৃত্যুর ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেভাবে জিন্দেগি দিয়েছে, যেভাবে আবার আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ওই মৃত্যু আবশ্যক, সেই ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোরআনে পাকের ওই আয়াত নাম্বার 2 29তম পারার মধ্যে সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যিনি মৃত্যু ও জীবনকে সৃষ্টি করেছেন, মৃত্যু ও জীবনকে সৃষ্টি করেছেন যাতে তোমাদের মধ্যে পরীক্ষা হয়ে যায়। তোমাদের মধ্যে পরীক্ষা এটা হয়ে যায় যে তোমাদের মধ্যে কার আমল, কার কাজকর্ম অনেক উত্তম, অধিক উত্তম।
তো আল্লাহ তাআলার এই হাদিস, এই কোরআনে পাক থেকে এটাও জানা গেল যে আল্লাহ তাআলা আমাদের জীবনকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা আমাদের এই হায়াতকে সৃষ্টি করেছে। শুধু কেন? আমাদের মধ্য থেকে কাদের আমল উত্তম, কাদের কর্ম কাজ উত্তম হবে, এই উত্তম হওয়ার পর আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ রেখেছে জান্নাতে ওই মানুষদের জন্য যাদের আমল উত্তম হবে, যাদের আমল দুনিয়ার জমিনে ভালো হবে, যাদের আমল খারাপি থেকে মুক্ত হবে, গুনাহ থেকে মুক্ত হবে, যারা হালাল ইনকাম করবে, হারাম থেকে বঞ্চিত থাকবে, হারামকে বরবাদ, হারামকে বঞ্চিত করে দেবে, তাদের জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের জন্য জান্নাত রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জিন্দেগি, আল্লাহ তাআলা আমাদেরকে যে কারণে সৃষ্টি করেছে আখিরাতের ফিকির করার জন্য, ওই পরকালের চিন্তা করার জন্য, ওই পরকালের জন্য। এই দুনিয়াটা হচ্ছে শস্যক্ষেত। হাদিসে মুবারাকায় রয়েছে যে আদ-দুনিয়াউ মাজরাউল আখিরাহ, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। যেভাবে যদি কোনো ব্যক্তি ইনকাম না করে তাহলে তার ঘরের মধ্যে খাবার আসবে না, তার চুলার মধ্যে আগুন জ্বলবে না। যদি কোনো ঘরের ফ্যামিলির মধ্যে যে কর্তা রয়েছে, ইনকাম করার মানুষ রয়েছে, যদি সারাদিন ইনকাম না করে, সারা মাস যদি ইনকাম না করে, সারা বছর যদি ইনকাম না করে, সারা বছর যদি ব্যবসা না করে, যেভাবে তার ঘরের মানুষ না খেয়ে মারা যাবে, তার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলবে না, তার ঘরের মধ্যে হাহাকার সৃষ্টি হয়ে যাবে, সেভাবে যদি কোনো মানুষ ওই শস্যক্ষেতের মধ্যে এই আখিরাতের যে শস্যক্ষেত রয়েছে, আখিরাতের এই ফসলের জায়গা রয়েছে, এই ফসলের জায়গার মধ্যে, ওই ব্যবসার জায়গার মধ্যে যদি শস্যক্ষেত ফসল যদি না ফলায়, যেভাবে দুনিয়ার মানুষ যদি ইনকাম না করে, শস্যক্ষেত না করে, যদি তারা ইনকাম না করে, তাদের ফ্যামিলির মানুষ হাহাকার করবে, না খেয়ে মারা যাবে, এটা দুনিয়ার মানুষের ফিতরাত। সেভাবে দুনিয়ার মানুষ যদি আখিরাতের জন্য প্রস্তুতি না গ্রহণ করে, যদি দুনিয়ার মানুষ যদি আখিরাতের ওই শস্যক্ষেতের মধ্যে ফসলাদি না করে, আখিরাতের জন্য ঈমান, আমল, আখলাক, চরিত্র যদি সুন্দর না করে, তাদেরকে কিয়ামতের দিন হাহাকার করতে হবে। যেভাবে দুনিয়ার মানুষ না খেয়ে মারা যাবে ইনকামের না করার কারণে, সেদিন মানুষ ওই জান্নাতের মধ্যে যাওয়া থেকে তাদেরকে বিরত রাখা হবে এবং তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করা হবে। তো প্রিয় ইসলাম ভাইয়েরা, আমাদের উচিত যে আমাদের এই শস্যক্ষেত, এই দুনিয়ার মাজরাউল আখিরা, এই দুনিয়ার শস্যক্ষেতকে ফসলাদি দিয়ে আমরা ফলন করা উচিত। দুনিয়ার শস্য, আখিরাতের শস্যক্ষেত, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার জমিনের থেকেই আখিরাতে আপনাদের সামান দরকার। যদি আপনি এখান থেকে যদি ঢাকা যান, 1 মাসের সফর হয়, আপনাকে কিছু সামান নিয়ে যেতে হবে, লুঙ্গি নিয়ে যেতে হবে, গামছা নিয়ে যেতে হবে, আপনাকে চাদর নিয়ে যেতে হবে, আপনাকে পাঞ্জাবি নিয়ে যেতে হবে, আপনাকে প্যান্ট নিয়ে যেতে হবে, আপনাকে কিছু সামান, টাকা, খাবারের জন্য কিছু সামান নিয়ে যেতে হবে। যদি আপনি সব সামান ছাড়া যান তাহলে ওই আখিরাত অর্থাৎ ঢাকার মধ্যে থাকা কষ্ট হয়ে যাবে। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 1 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত আপনার থাকা সম্ভব হবে না। আপনাকে সেখানে হয়তো ইন্তেকাল করতে হবে, নয়তো আবার ফেরত চলে আসতে হবে। তো যেভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য শস্যক্ষেত অর্থাৎ সামানের দরকার, সেভাবে আখিরাতে আমাদের যে ফসলাদি রয়েছে, আখিরাতে যে আমাদের জন্য ঠিকানা জান্নাত রয়েছে, ওই জান্নাতে থাকার জন্য দুনিয়ার জমিন থেকে আমাদেরকে কিছু সামান রেডি করতে হবে। আর ওই সামানগুলোর জন্য দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে, আর এই দুনিয়ার জমিনে একমাত্র আখিরাতের সামানের জন্য রেডি করা হয়েছে, আর কোনো সামানের জন্য নয়। কিন্তু আমাদের কি অবস্থা হয়ে গিয়েছে, আজকে দুনিয়ার জন্য আমরা টাইম দিচ্ছি 4 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, কিন্তু আখিরাতের শস্যক্ষেতের জন্য, আখিরাতের সামানের জন্য আমরা 3 ঘন্টা, 2 ঘন্টা, 1 ঘন্টাও টাইম দিচ্ছি না। যদি বলা হয় আপনি নামাজ পড়েন, বলবে ভাই যদি নামাজ পড়ি টাইম নেই, আমার ইনকাম কম হবে। যদি বলা হয় আপনি রোজা রাখেন, বলা হবে ভাই আমি তো দুর্বল হয়ে যাবে, কাজ করতে পারবো না। যদি বলা হয় আপনি দাড়ি রাখেন, বলবে ভাই আমার তো চাকরি হবে না। আরে ভাই, আপনাকে কি দুনিয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেছে? আপনাকে কি এই ব্যবসার জন্য সৃষ্টি করেছে? আপনাকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের ওই সামান রেডি করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ওই আখিরাতের শস্যক্ষেত যেভাবে আমার রাসূল বলেছেন, সেভাবে আমাদেরকে ওই প্রস্তুতি নিয়ে ওই আখিরাতের ফসলাদি
ফলিয়ে আখিরাতের ফসলাদি এই দুনিয়ার জমিনে সামানগুলো রেডি করে যেন আখিরাতের প্রস্তুতি নিয়ে আল্লাহ তাআলার দয়া নিয়ে আমার রসুলের দিদার নিয়ে আমার রসুলের সুন্নতের রঙিন হয়ে আমরা যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মানুষদের জন্য, আমাদের জন্য কোরআনে পাকের মধ্যে অনেক আয়াত, আমি অনেকগুলো আয়াত আপনাদেরকে বলেছি। এই আয়াতগুলোর মধ্যে বারবার আমাদেরকে সতর্ক করছে, হে দুনিয়ার মানুষ, থামাও, স্পিরিট থামাও, তোমাদের দুনিয়ার স্পিরিট থামাও, একটু ভাবো, একটু চিন্তা করো, কেন আমাদেরকে সৃষ্টি করেছে। বারবার বলেছে আখিরাতের একটু চিন্তা করো। বারবার হাদিসে মুবারাকা, কোরআনে পাকের আয়াত, আমার রসুল হাদিসে মুবারাকার মধ্যে আরেকটি সুন্দর একটি হাদিস আল্লাহ তাআলার হাবিব বলেছেন, আপনি আমার জন্য অনেক শিক্ষণীয় একটা হাদিস। আমরা অনেকেই বলে থাকি, আরে ভাই মাত্র যুবক হয়েছে, এখনই বিবাহ করিনি, এখনই দাড়ি রেখে ফেলবো, এখনই নামাজি হয়ে যাব, এখনই পাগড়ি পাঞ্জাবি লাগিয়ে ফেলবো, এখনই ইসলামিক মাইন্ডের হয়ে যাব। আরে ভাই অনেক সময় আছে, বৃদ্ধ হব, দাড়ি সাদা হবে, তারপর কি রাখবো, দাড়ি রাখবো, নামাজ পড়বো, এখনই কি নামাজের সময়? এভাবে আমরা অনেকেই ভেবে থাকি। মনে রাখবেন, মৃত্যুর গ্যারান্টি নেই, দুনিয়ার জমিনের সব কিছুর গ্যারান্টি আছে। একটা মোবাইল ক্রয় করেন, এটার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। একটা ইলেকট্রিক পণ্য ক্রয় করেন, ফ্রিজ ক্রয় করেন, সামান্য 20,000, 50,000, 1 লাখ টাকার জিনিসের গ্যারান্টি আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জীবন মহা মূল্যবান, আপনাকে যদি বলা হয় আপনাকে 20 কোটি টাকা দেওয়া হবে, আপনার জীবনটা দিয়ে দেন, আপনি দেবেন? এমন কোনো মানুষ নেই পৃথিবীর জমিনে যে নিজের জীবনকে কুরবান করে দেবে 20 কোটি টাকার বিনিময়ে। আমার মনে হয় না। যাদের সেন্স আছে, যাদের নলেজ জ্ঞান আছে, যাদের জ্ঞান আছে, তারা কখনোই নিজের জীবনকে টাকার বিনিময়ে ব্যয় করবে না। তাহলে আমাদের এই জীবন এত মহামূল্যবান জীবন, কিন্তু কোনো গ্যারান্টি নেই। আমাদের উচিত যে আমরা কখন ইন্তেকাল করব জানি না। এই যৌবন দেখতে দেখতেই চলে যাবে। আপনি যারা বৃদ্ধ আছেন, অনেককে বলবেন আপনি, ভাই বা বাবা, দাদা, কিছুদিন আপনার যৌবন বয়সটা কিভাবে কেটেছে? উনি উত্তর দিবে, ভাই সেদিন মাত্র দেখেছি, মাত্র বিবাহ করেছি, আজকে বৃদ্ধ হয়ে গিয়েছি, মাত্র 1 বছর হয়েছে। সময়গুলো এভাবে চলে যাচ্ছে। কোথায় দিয়ে কোন দিক দিয়ে আমার সময়গুলো চলে গেল? কোথায় দাড়ি সাদা হয়ে গিয়েছে, সেদিন দেখেছি দাড়ি কালো, কচকচে দাড়ি আজকে সাদা হয়ে গিয়েছে। কোথায় কোন দিক দিয়ে আমার সময়গুলো চলে গেল আমি জানি না। আপনাকে বলবো, হে যুবক ভাই, আপনি শুনেন, আমার এই জীবন, আমার এই মরণ একমাত্র আল্লাহর জন্য। এই কিছুদিনের জন্য আমি এসেছি মুসাফির হিসেবে, মাত্র মুসাফির হিসেবে এসেছি। মনে রাখবেন, বৃদ্ধ তো হব, কিন্তু বৃদ্ধ হওয়ার কোনো গ্যারান্টি নেই। বৃদ্ধ হব এটার কোনো গ্যারান্টি নেই। কত মানুষ মারা যাচ্ছে আজকে ফিলিস্তিনের জমিনে, অনেক মানুষকে ইহুদিরা হত্যা করছে, শহীদ করছে। কে বা জানতো এরকমভাবে নির্মমভাবে তাদেরকে শহীদ করা হবে? আমরা কখন ইন্তেকাল করব আমরা জানি না। আমাদের মৃত্যু কখন চলে আসবে আমরা জানি না। সেজন্য মৃত্যু আসার আগে এই জীবনকে গনিমত মনে করা উচিত। বৃদ্ধতা আসার আগে, বার্ধক্য আসার আগে আমাদের যৌবনকে গনিমত মনে করা উচিত। আমাদের সুস্থ শরীর থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আমাদের গনিমত মনে করা উচিত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সুন্দর একটি হাদিসে মোবারকা আমাদেরকে উপহার দিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম আল মুস্তাদরাক খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 435 নম্বরের মধ্যে হাদিস নম্বর 7916 এই হাদিসে মোবারকায় আমার নবী ইরশাদ করেন,
قال النبي صلى الله تعالى عليه وآله وسلم ইগতানিম, আমার নবী আমাদেরকে ইরশাদ করছেন ইগতানিম, মনে রাখেন। শেষ বয়ানের শেষ পর্যায়ে একটু মনোযোগ দিন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছে, সৃষ্টি করার পর আমাদেরকে যে জীবন দিয়েছে, এই জীবনগুলোকে কিভাবে আমাদেরকে মূল্য দেওয়া উচিত, সময়গুলোকে আমাদেরকে কিভাবে গনিমত মনে করা উচিত, ওই যৌবনকে কিভাবে গনিমত মনে করা উচিত, আমরা কিভাবে মনে করব। আমাদের তো নিজে থেকে চিন্তা করার উচিত ছিল, কিন্তু তারপরেও আমার নবী আমাদেরকে ইরশাদ করে দিয়েছেন, এ আমার উম্মত, হে আমার মুহিব্বিন, হে আমার প্রিয় উম্মতেরা, শুনো শুনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তোমরা ইগতানিম গনিমত মনে করো, খামসান পাঁচটি বস্তুকে, পাঁচটি বিষয়কে, ক্বাবলা খামসিন পাঁচটি বিষয়ের পূর্বে। তোমরা তোমাদের জীবনের মধ্যে পাঁচটি বিষয়কে পাঁচটি বিষয়ের পূর্বে গনিমত মনে করো। এক নাম্বার, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা তোমাদের যৌবনকে, তোমরা তোমাদের যৌবনকে বার্ধক্যের পূর্বে গনিমত মনে করো। তোমরা তোমাদের টকবক করা রক্ত যখন টকবক করেছে, যখন তোমাদের শরীরে যা ইচ্ছা যা করার ইচ্ছা হয়েছে, তা করার ক্ষমতা ছিল, ওই যৌবনকে তোমরা বার্ধক্যের পূর্বে গনিমত মনে করো। কেননা আল্লাহ তাআলা ওই বার্ধক্যের হিসাব নেবেন না, আল্লাহ তাআলা ওই শিশুকালের হিসাব নেবেন না, আল্লাহ তাআলা আপনার থেকে হিসাব নেবেন আপনার যৌবনের। সেজন্য আমার রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমরা তোমাদের যৌবনকে তোমাদের বার্ধক্যের পূর্বে ওই যৌবনকে গনিমত মনে করো। দুই নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিকা, তোমরা তোমাদের সুস্থতাকে, তোমরা তোমাদের সুস্থতাকে অসুস্থতার পূর্বে, কারণ মানুষ যখন অসুস্থ হয়ে যায় চাইলেই নামাজ পড়তে পারে না, মানুষ যখন অসুস্থ হয়ে যায় চাইলেই রোজা রাখতে পারে না, মানুষ যখন অসুস্থ হয়ে যায় চাইলেই মানুষ যা কিছু ইচ্ছা তা করতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা রাসূল এই ইরশাদ করে দিয়েছেন, তোমরা তোমাদের সুস্থতাকে গনিমত মনে করো অসুস্থতার পূর্বে। তারপর তিন নম্বর ফরমান, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিন ক্বাবলা ফাকরিকা, তোমরা তোমাদের ধনাট্যকে, তোমরা তোমার ধনাট্যকে দরিদ্রতার পূর্বে গনিমত মনে করো। চার নাম্বার, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, তোমরা তোমাদের অবসর সময়কে, তোমরা তোমার অবসরতাকে ব্যস্ততার পূর্বে গনিমত মনে করো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বশেষ যেই প্রকারটি, সর্বশেষ যে বিষয়ের উপরে আমার রাসূল বলেছেন তোমরা সেটাকে গনিমত মনে করো, সেটা হচ্ছে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমরা তোমাদের হায়াতকে, তোমরা তোমাদের জিন্দেগিকে মৃত্যুর পূর্বে গনিমত মনে করো। কখন মৃত্যু চলে আসে জানো না, যখনই চলে আসবে তখনই তোমাদের ইবাদতের দরজা বন্ধ, আখিরাতের চিন্তা ফিকিরের দরজা বন্ধ, আখিরাতের আমল করার দরজা বন্ধ, আখিরাতের সামান নেওয়ার দরজা বন্ধ। সেই জন্য আল্লাহ তাআলার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন পাঁচটি বিষয়ের পূর্বে পাঁচটি বিষয়কে যেন আমরা গনিমত মনে করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বয়ান থেকে যা কিছু শ্রবণ করেছি, এই বয়ান থেকে যা শিক্ষণীয় বিষয় ছিল তা শিক্ষা অর্জন করে, যা আমাদের আমলিয়তের বিষয় আছে, আমাদের এই আমলের ফুলদানিতে যেন সুন্দরভাবে আমরা সাজাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। শুধু তাই নয়, যা শিখেছি আমাদের ফ্যামিলি, আমাদের বন্ধু, আমাদের ভাই, আমাদের মুসলমান ভাইদের কাছে যেন আমরা পৌঁছিয়ে দিতে পারি, সেই তৌফিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা শেষ বাক্য আমার এটা থাকবে, আমরা যেন পরকালের চিন্তা ফিকিরের মধ্যে থাকি, পরকালের চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। এই দুনিয়া আমাদের শেষ জিন্দেগি নয়, আরেকটা জিন্দেগি আছে, যে জিন্দেগিতে যাওয়ার পর আর কোনোদিন মৃত্যু হবে না। এই জিন্দেগির মৃত্যু হবে, এই জীবনের শেষ আছে, কিন্তু পরকালীন জীবনের আর কোনো শেষ নেই। কিয়ামতের দিন যখন হিসাব নিকাশ শেষ হবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন আল্লাহ তাআলা মৃত্যুকে একটা বকরির সুরতে এনে ওই মৃত্যুকে কতল করে দেবে,
মানুষের মৃত্যুকে কতল করে ফেলবে, আর কোনো মানুষ মৃত্যুবরণ করবে না। যারা জান্নাতে থাকবে তারা জান্নাতে, যারা জাহান্নামে থাকবে তারা জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক এবং কবর হাসর ফুলসিরাতের জন্য সামান রেডি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।